অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম কার্য ও কারণের মধ্যে আবশ্যিক এবং অনিবার্য সম্বন্ধকে যুক্তি দিয়ে খণ্ডন করার পর কার্য কারণ সম্বন্ধ বিষয়ে নিজের মত অর্থাৎ সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তার সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল যুক্তি তিনি দিয়েছিলেন তা আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়। হিউম বলেন, কারণ ও কার্যের মধ্যে এক প্রকার সতত সংযোগ বা পৌনঃপুনিক সম্পর্ক লক্ষ্য করা যায়। এখন তাহলে এই পৌনঃপুনিক সম্বন্ধের অর্থকেই তা চলো আমরা দেখে নিই। হিউম বলেন, যখন আমরা দুটো ঘটনাকে বারবার পরস্পর সংযুক্ত অবস্থায় দেখি তখন যে ঘটনাটি সব সময় অপর ঘটনার পূর্ববর্তী হয় তাকে আমরা কারণ বলি, আর যে ঘটনাটি সব সময় পরবর্তী হয় তাকে কার্য বলি। যেমন ধরো, অতিরিক্ত পরিমাণে গাছ কাটার কারণে জমিতে ধস নামতে দেখা যায়। এখানে গাছ কাটা আর ধস নামা ঘটনা দুটো পরস্পর সংযুক্ত অবস্থায় দেখা যায়। আবার গাছ কাটা ঘটনাটি আগে ঘটে বলে এটি কারণ, আর ধস নামা ঘটনাটি পরে ঘটে বলে একে কার্য বলে। তাই সতত সংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের প্রথম যুক্তি হল কারণ ও কার্যের মধ্যে পৌনঃপুনিক পরম্পরা বা পূর্বাপর সম্পর্ক রয়েছে। আবার দেখো, গাছ কাটা আর ধস নামা এই বিশেষ ঘটনা দুটো বিচ্ছিন্ন। আমরা অভিজ্ঞতার মাধ্যমে প্রথমে বিচ্ছিন্ন সংবেদনকে ধারণা হিসেবে গ্রহণ করি, পরে মন এই ধারণাগুলিকে একসঙ্গে করে একটি পারম্পর্যের সম্বন্ধ গড়ে তোলে। তাই হিউমের দ্বিতীয় যুক্তি হল, কার্যকারণ ধারণা দুটি বিচ্ছিন্ন ধারণার অনুষঙ্গ ভিন্ন, অন্য কিছু নয়। দৈনন্দিন জীবনে আমরা কারণকে দেখে কার্য কি ঘটবে তা আশা করে ফেলি। যেমন, কেউ তৃষ্ণার্ত হলে সে জল পান করে, আবার আকাশে মেঘ দেখলে আমরা ছাতা নিয়ে বের হই। হিউমের মত মেনে নিলে এই অনুমানের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে হিউম বলেন, কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে আমাদের মনোজগতে। কারণ ও কার্য ঘটনা দুটো আমাদের মনের মধ্যে এমনভাবে সংযুক্ত হয়ে থাকে যে আমরা কারণ দেখে কার্যকে অনুমান করি। যেমন, কোনো ব্যক্তিকে জলপান করতে দেখলে আমরা প্রত্যাশা করি যে এবার তার তৃষ্ণা নিবারিত হবে। হিউম একেই অভ্যাসজাত কুসংস্কার নাম দিয়েছেন। তিনি বলেন, কার্যকারণের মধ্যে যে অনিবার্য সম্পর্ক তা অভ্যাসজাত মানসিক প্রত্যাশা ছাড়া আর কিছুই নয়। এই অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়। তাই হিউমের তৃতীয় যুক্তি হল প্রত্যাশা অনিবার্যতার বীজ।